বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারুণ্যের সমাবেশে গত শনিবার যোগ দিয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। হঠাৎ পোলো গ্রাউন্ডের মঞ্চে বিএনপির নেতাদের পাশে তামিমকে দেখে উল্লাসে ফেটে পড়েন সমাবেশে আগত লোকজন। এই সময় সভাস্থল তামিম তামিম চিৎকারে মুখর হয়ে ওঠে। শুধু সমাবেশ মঞ্চে আসীন ছিলেন তা নয়, জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বক্তব্য দিয়েছেন। চট্টগ্রামের ছেলে তামিম ইকবালের বক্তব্য জুড়ে ছিল স্থানীয় খেলাধুলাকে এগিয়ে নেওয়ার নানামুখী পদক্ষেপের কথা। গতকাল 10 মে বেলা 3টায় চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে বিএনপির 3 অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন। বিকেল 5টা 42 তামিম ইকবাল মঞ্চে ওঠেন। এ সময় মঞ্চে তাকে স্বাগত জানান মির্জা ফখরুল। পরে নেতাদের প্রথম সারিতে তামিমকে বসানো হয়। সন্ধ্যা 6টা 3 বক্তব্য দেওয়ার জন্য মাইক্রোফোনে তামিমের ডাক পড়ে। চট্টগ্রামে খেলোয়াড়দের জাতীয় দলের সুযোগ পাওয়া নিয়ে কথা বলেন তিনি। চট্টগ্রামে খেলোয়াড়দের উদ্দেশ্যে তামিম ইকবাল বলেন, আমরা এমনভাবে পরিশ্রম করব যাতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করতে পারি। আজ থেকে 10 থেকে 20 বছর আগে যেভাবে দেশকে প্রতিনিধিত্ব করত চট্টগ্রাম, আমরা আবার ওই জায়গায় ফিরে যাব। বিএনপির নেতাদের সঙ্গে নিয়মিত কথা হওয়ার বিষয়টিও বক্তব্যে উল্লেখ করেছেন তামিম ইকবাল। তিনি বলেন, চট্টগ্রামের খেলাধুলা নিয়ে আমার সঙ্গে বিএনপির নেতাদের নিয়মিত কথা হয়। আমরা কিভাবে চট্টগ্রামের খেলাধুলাকে আগের জায়গায় নিয়ে আসতে পারি সে ব্যাপারে আলোচনা হয়।